একদম অল্প সময়ে পাটিসাপটা পিঠা বানানোর একটা সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে করে দেখাবো একদম ঝাঁঝরা ওঠা খেজুর গুড়ের পাটিসাপটা রেসিপি। তো চলো শুরু করি। খেজুর গুড় নিয়ে নিয়েছি একটা। এই খেজুর গুড়টাকে আমি ভালো করে পানি দিয়ে একেবারে লিকুইড করে জাল দিয়ে নিব। আর এটা আমাদের দেশের একদম ফ্রেশ একটা খেজুরের গুড়। দেশি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়া যে কত মজা, এটা যদি তোমরা বানিয়ে খাও তাহলে একবার ট্রাই করে দেখো, খুবই মজা লাগবে। তো খেজুরের গুড়টাকে আমি পানি দিয়ে, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি ক্ষীর বানানোর জন্য চালের গুঁড়া। এখানে আধা কাপ চালের গুঁড়া আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পোলাও চাল গুঁড়া করেও এখানে নিতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক ভালো আসে। সহজভাবে করতে চাইলে যে কোনো চালের গুঁড়া দিয়ে এটা করতে পারো। আর ফ্লেভারের জন্য এখানে তেজপাতা, একটা লং আর 2টা দারচিনি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে পাউডার করেও দিতে পারো। চালের গুঁড়াটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ দিয়ে দেখেছি যে এটা কতটুকু প্রয়োজন হয়। প্রথমেই কিন্তু বেশি অ্যাড করার দরকার নেই, তোমরা চাইলে অল্প অল্প করেই কিন্তু অ্যাড করতে পারো। স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়াটা এভাবে নাড়তে হবে, বারবার নাড়তে থাকলে এটা কিন্তু তলায় লেগে যাবে না, আর না নাড়লে তলায় কিন্তু লেগে যাবে। তো এটা যখন একটু ঘন হয়ে আসছে আমি সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যে খেজুরের গুড়টাকে আমি লিকুইড করে রেখেছিলাম, এটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, সেটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখন ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব। তো যখন আমার মনে হলো এটা একটু টাইট হয়ে গেছে, সেই পর্যায়ে আমি আরও একটু কুসুম গরম দুধ এর সাথে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে একসাথে প্রথমেও করতে পারো, অথবা যারা নতুন আমার মতো তারা অল্প অল্প করে অ্যাড করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো দুধটা আমি কিন্তু টোটাল 2 কাপ অ্যাড করেছি এবং হালকা হিটে এটাকে নাড়তে নাড়তে একটা ক্ষীর বানিয়ে নিয়েছি। আর এই ক্ষীরটা কিন্তু খুব বেশি শক্ত করে জাল দেওয়া যাবে না, একটু নরমই রাখতে হবে, আর নয়তো ঠান্ডা হলে কিন্তু এটা আরো শক্ত হয়ে যাবে। তো অন্য একটা পাত্রে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে পাটিসাপটার ওপরের যে রুটিটা সেটা হবে। তো এটার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এখানেও আমি প্রথমে 1 থেকে 1.5 কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। হাত দিয়ে আমি এটাকে মিক্সড করছি। তোমরা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে মিক্সড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মিক্সড হবে না। হাত দিয়ে মিক্সড করলে চালের গুঁড়োটা বা ময়দাটা কিন্তু দলা পেকে থাকে না, আর খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তো আমার কাছে এখন এটা যখন প্লেনভাবে মিক্সড করা হয়ে গেছে, তখন আরও 1 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো দুধের পরিমাণটা তোমরা আস্তে আস্তে অ্যাড করবে, যাতে বুঝতে পারো যে এটা যেন খুব বেশি পাতলা বা শক্ত না হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জ্বালিয়ে রাখা খেজুরের গুড়। এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। তো আজকের পাটিসাপটা যেহেতু আমি আজকে পুরোটাই খেজুরের গুড় দিয়ে করছি, তাই পুরোটা জায়গাতেই আমি খেজুরের গুড়ের লিকুইডটাই ব্যবহার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটার লিকুইডটা কতটুকু করেছি। এটি কিন্তু খুব বেশিও পাতলা না, আবার খুব বেশি ঘনও না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু। তো এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। একটা ব্রাশ দিয়েও তোমরা এখানে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিতে পারো। আমি একটা টিস্যু দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। আর 15 মিনিট পরে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, আবার চালের গুঁড়াটা কিন্তু খুব ভালো মতো মিক্সড হয়ে আসবে ময়দাটার সাথে। তো অবশ্যই 15 মিনিট তোমরা রেস্টে রেখে তারপরে কিন্তু করবে। তারপর একটা কাপের সাহায্যে আমি 1/2 কাপ করে বা এর থেকে একটু কম পরিমাণ করেও নিতে পারো, বা বেশি পরিমাণ করে নিলে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেকটাই ভেতরে কাঁচা থেকে যায়, বা এই যে রুটিটা এটা কিন্তু অনেক মোটা হয়ে যায়। এটাকে যতটা পাতলা করা যায় ততটাই ভালো। তাই আমি 1/4 কাপ পরিমাণ করে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে জাস্ট হালকা হিটে রেখে যেই পর্যায়ে ওপরের অংশটা প্রায়
একটু হয়ে আসবে, একটু বুদবুদও উঠে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম বা খিরসাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই খিরসাটাকে একটু পাতলা করেই বানানোর চেষ্টা করবে। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায়। তো খিরসাটা পরিমাণ মতো দিয়ে যতটুকু দিতে পছন্দ করো ততটুকুই দিয়ে আমি একটা খুন্তি দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পিঠার শেপে নিয়ে আসছি। তো দেখে নাও পিঠা বানানো কত সহজ। পাটিসাপটা পিঠা খুবই সহজ বানানো, আর যারা নতুন তাদের কাছে প্রথমে একটু কঠিন মনে হলেও এটা কিন্তু করতে করতে ঠিক হয়ে যায়। তো প্রথম দু একটা পিঠা ভালো না হলেও কিন্তু পরের পিঠাগুলো অবশ্যই খুবই ভালো হয়। তো দেখো আমার এটা কিন্তু 3 নাম্বার পিঠা। প্রথম দুইটা পিঠা কিন্তু খুব বেশি ভালো হয়নি, আর এই পিঠাটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো পরের পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো যখন এটা ভাজা হয়ে গেল আমি এটা কিন্তু তুলে নিলাম। তো একইভাবে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আজকের পিঠা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুবই সহজভাবে আমি আজকে গুড়ের পাটিসাপটার পিঠার রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে সাপোর্ট করবে, যাতে তোমাদেরকে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও উপহার দিতে পারি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।